এখানে দেখুন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট, এই জায়গাটাতে আপনারা সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার জেলার মানে নামটা এখানে মেনশন করবেন। এখানে লিস্ট আছে, তো আপনারা এখানে টাচ করলে অটোমেটিক সব জেলারই নাম দেখাবে, আপনারা আপনাদের জেলাটারই টাচ করবেন, অন্য কোনো জেলা টাচ করবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বা টাইটেল দেখে আপনারা কিন্তু ভিডিওটি দেখছেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই চালু করতে চলেছি। আগে আমি অন্যান্য ভিডিও লিস্ট ডাউনলোড করে দেখেছিলাম, এখন নতুন করে আবার আপডেট হয়েছে। তো আমি এগুলো আর লিস্ট ডাউনলোড করে দেখাবো না। আপনাদের সুবিধার ক্ষেত্রে কোন ওয়েবসাইট থেকে আপনারা নিজেদের জেলার যে লিস্টগুলো ডাউনলোড করবেন, সেই সাইটটা আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যে নতুন যে সাইটটার আমি কথা বলছি, আপনারা কিন্তু ওই সাইটের মধ্যে সব জেলার লিস্ট পেয়ে যাবেন। এবার যেটা পাবেন না সেটা হয়তো কোনো বিষয়বস্তু, সেটা সরকারি আপডেট থেকে বন্ধ করা থাকতে পারে, সেটার দায়িত্ব আমি নিতে পারছি না। তো যেটা পাবেন অবশ্য সব জেলার একসঙ্গে লিস্ট থাকবে, আপনারা চাইলে সেই জেলাতে টাচ করে আপনারা লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজার আমি ওপেন করছি, এই আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো আমার দিকে না দেখে অবশ্যই আমার যে স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ডে এই যে সাইডে স্ক্রিন রেকর্ড আমি লাগিয়ে দিয়েছি, এখানে আপনারা ফলো করুন আমি কি বলছি না বলছি। এখানেই দেখুন টিক মার্ক চেক করুন, কোথায় টিক মার্ক দিচ্ছি, কোথায় মার্কিং কি করছি, অবশ্যই এগুলো লক্ষ্য রাখুন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এই যে সার্চ বার আছে, এই যে এখানে সার্চ বার আছে, আপনারা অবশ্যই এই সার্চ বারে টাচ করবেন। তো সার্চ বারে টাচ করার পরে অবশ্যই এখানে টাইপ করবেন। আমি দেখুন কি টাইপ করছি, আমি টাইপ করেছি এখানে যে বাংলা আবাস যোজনা কম। তো এরকমই সার্চ করবেন, এরকম সার্চ করার পরে যে সাজেস্ট সাইটটা সেটাই আপনাদেরকে দেখাবে, সেটাতে তারপরে টাচ করবেন। তো আমি এটাকে সার্চ দিলাম, বাংলা আবাস যোজনা কম দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখুন সব থেকে প্রথমেই যে মার্কটা লাগালাম, এই মার্কে দেখুন বাংলা আবাস যোজনা 2025 অনলাইন অ্যাপ্লাই বাংলার বাড়ি 2025, এই সাইটটাতে আপনারা টাচ করবেন। তো এখানে আমি টাচ করলাম, এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন তো, এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা একটু নিচে স্ক্রোল করে যাবেন, এই যে নিচে এরকমভাবে স্ক্রোল করে করে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে এই যে নিচে চলে আসার পরে এখানে দেখুন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট, এই জায়গাটাতে আপনারা সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার জেলার মানে নামটা এখানে মেনশন করবেন। এখানে লিস্ট আছে, তো আপনারা এখানে টাচ করলে অটোমেটিক সব জেলারই নাম দেখাবে, আপনারা আপনাদের জেলাটারই টাচ করবেন, অন্য কোনো জেলা টাচ করবেন না। এই যে সিস্টেমটা আছে এর উপরে কোনো কথাই চলবে না, এখানে আপনাদের সবারই সব কিছু লিস্ট পেয়ে যাবেন, আর যাদের পাবেন না সেটা তো আমার কিছু করার নেই, কিন্তু সব জেলারই এখানে নাম আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমি যে কোনো একটি জেলার বের করে নিচ্ছি। দেখুন আমি তো সাউথ 24 পরগনা জেলার ছেলে। তো আমি একটা অন্য জেলারই নাম দেখাচ্ছি, পুরুলিয়া জেলা দেখাচ্ছি। তো আমি পুরুলিয়াতে টাচ করলাম। পুরুলিয়াতে টাচ করার পরে এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এই যে ইন্টারফেসটা এসছে একটু পড়ে দেখবেন। এই যে দেখুন একদম নিচে, একটু নিচে স্ক্রোল করে চলে আসবেন, এবং নিচে স্ক্রোল করে আসার পরে আপনাদেরকে ওই সাইট থেকে একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কে টাচ করবেন। সেই লিঙ্কটা হচ্ছে এই যে লিঙ্ক, এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই লিঙ্কে আপনাদেরকে টাচ করতে হবে। এটা কিন্তু বাংলা আবাস যোজনার লিঙ্ক। তো বাংলা আবাস যোজনার যে লিঙ্কটা সার্ভারটা, সেই সার্ভার থেকে কিন্তু আমাদের আবার এই সার্ভারে পাঠাচ্ছে। তো এই সার্ভারে পাঠানোর জন্য আপনারা এই যে ব্লু এই যে কালারটা হয়ে আছে, আর এই যে আমি গ্রিন কালার যে মার্ক করেছি, এই মার্কে আপনারা টাচ করবেন আপনাদের জেলাটার নাম সিলেক্ট করার পরে। তো আমি এখানে টাচ করলাম, এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এলো। এই ইন্টারফেসটা চলে আসার পরে আপনারা এই অ্যাড আসলে এরকম অ্যাডটা কেটে দেবেন, এবং অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে দেখুন আহ, যে আপনাদের যে এখানে দেখুন লিস্ট ডাউনলোডের কিন্তু অপশান দিয়ে দিয়েছে, প্রফেশনাল লিস্ট, এলিজেবল লিস্ট, বুঝতে পারছেন তো। তো এই যে এলিজেবল লিস্টটা এখানেই টাচ করবেন। তো ফাইনাল লিস্টের মধ্যে এর মধ্যে আবার ভাগ থাকে, যেমন সাংশন থাকে, গ্রিভিয়েন্স থাকে, যেটা পিডব্লিউএল সেটা তো ওয়েট লিস্ট, সেটা হচ্ছে পরের দফায় যে টাকাটা দেবে, যেটা মানে মে মাসে বা জুন মাসে, তারপর থেকে ওই কাজটা চালু হবে। তো এখন যেটা আপনাদের দরকার সেটাই করবেন। তো এখানে দেখুন আমি ডাউনলোডে টাচ করলাম,
ডাউনলোডে টাচ করার পরে এখানে পিডিএফটা ওপেন করতে বলছে, তো আমি ওপেন করে দেখাচ্ছি। পিডিএফটি ওপেন করতে বলছে, ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো লিস্টের কিন্তু নাম এখানে চলেই আসছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের কিন্তু জেলার দেখে এরকমভাবে ডাউনলোড করে নেবেন। এখানে সব কিছু নাম আছে দেখুন, প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি সার্ভে আন্ডার আরসা ডেভেলপমেন্ট ব্লক অন 26/11/2024। তো 2024-এ এটা ইস্যু হয়েছিল। তো 2025-এ আমি আপনাদেরকে দেখালাম যে এটা আসলে আমি এর আগে ভিডিও দিয়েছি, কিন্তু সেটা অন্যরকম সিস্টেমে। এই যে সিস্টেমটা, আর কারোর কোনো কথাই চলবে না যে আমাদের লিস্টের ডাউনলোডটা দেখান, ওই লিস্টের ডাউনলোডটা দেখান। এই যে সার্ভারটা, এই সার্ভার থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা জেলার আপনারা অবশ্যই লিস্ট ডাউনলোড করতে পারবেন। আর যাদের পারবেন না, সেটা তো সার্ভার থেকে আপডেট নেই, যার জন্য আপনারা নাও পারতে পারেন, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এই সিস্টেমটা থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আপডেট আবার আসলে আমি সেই আপডেটটা আবার তুলে ধরবো, এবং পিডব্লিউএলদের কি হবে না হবে সেই সব নিয়ে আরও ভিডিও আমরা তথ্য নিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো পিডব্লিউএল তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।